হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু শীত পড়তে না পড়তেই গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়ে গেছে, অনেকের কোমরে যন্ত্রণাও বেড়েছে। এই রকম অবস্থায় কিন্তু অনেকেই পেন কিলার কিনে খাচ্ছে, শরীরে আবার একটা সাইড এফেক্টও দেয়। তাই পেন কিলার না খেয়ে তোমরা যদি স্নানের জলে একটু নুন মিশিয়ে স্নান করো, তাহলে কিন্তু এই ব্যথা বেদনা যেমন কমবে, তার পাশাপাশি কিন্তু শারীরিক নানান সমস্যাও দূর হবে এবং কিন্তু তোমাদের ক্লান্তিও দূর হতে পারে যদি নিয়মিতভাবে এই স্নানের জলে নুন ফেলে তোমরা স্নান করতে পারো। এই নুন ফেলে স্নান করলে আরও কি কি শারীরিক উপকার হতে পারে চলো জেনে নিই। এবার আসি নুন জলে স্নান করলে কি কি উপকার হবে। প্রথমেই বলবো যে নুন জলে স্নান করলে কিন্তু তোমাদের শরীর আর মন সতেজ থাকবে, আর আমাদের সারা শরীরে কি হয়, রক্ত সঞ্চালন সচল হয়ে যায়, যার ফলে কিন্তু শরীরও সতেজ হয়। অনেক সময় আমাদের কিন্তু মন ভালো থাকে না, অফিসে বা সাংসারিক কাজে মনোযোগ দিতে পারি না, তখন কিন্তু অফিসের কাজ সেরে বাড়ি ফিরে সারা দিনের পর যদি তোমরা একটু নুন ফেলে সেই জলে স্নান করে নিতে পারো, তাহলে কিন্তু শরীর আর মনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যেতে পারে। নানা অনিয়মের কারণে সময়ের আগেই অনেকের ত্বকে বয়সের ছাপ পড়ে যায়, যত্নের অভাবেও হয়ে থাকে বা দূষণের কারণেও ত্বকে বলিরেখা দেখা দেয়। রোজ নুন জলে স্নান করলে ত্বকের জেল্লা ফেরে, ত্বক টান টান হয় এবং ত্বকের আর্দ্রতাও বজায় থাকে। যাদের ত্বক খুব শুষ্ক প্রকৃতির, তাদের সারা বছর ত্বকে সংক্রমণ, র্যাশ বা ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায়। এক্ষেত্রে নুন জল দিয়ে স্নান করলে মুশকিল আসান হতে পারে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়, ফলে হাড়ের ক্ষয়, বাতের সম্ভাবনা বাড়ে। নুন জলে নিয়মিত স্নান করার অভ্যাস বাতের ব্যথা কমাতে পারে। পেশিতে চোট বা আঘাত লাগলেও এই টোটকা মেনে চললে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। অফিসে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে পিঠ ও কোমরের যন্ত্রণা হলে নুন জলে স্নান করার অভ্যাস করতে হবে, এতে কিন্তু উপকৃত হবে তোমরা। আর যারা ধরো অনিদ্রার সমস্যায় ভুগছো, রাতে ঘুমানোর আগে নুন মেশানো জলে স্নান করে দেখতে পারো, তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবে। এবার আসা যাক যে কিভাবে স্নান করলে তোমরা উপকৃত হবে। প্রথমেই বলবো, স্নানের জলে তোমরা যদি এপসম সল্ট, মানে যাকে সামুদ্রিক লবণ বলা হয়, সেটা যদি মিশিয়ে স্নান করো তাহলে কিন্তু উপকৃত হবে। তবে আমরা যে রান্নায় নুন ব্যবহার করি তার মূল উপাদানই কিন্তু এই সামুদ্রিক লবণ, তাই সেটা ব্যবহার করলেও কিন্তু একই ফল পাবে। আর তোমরা ঈষদুষ্ণ 1 বালতি জলে কিন্তু 2 কাপ মতো নুন নেবে, সেই নুন মিশিয়ে যদি স্নান করো, দেখো কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হচ্ছ। তাহলে দেখলে তো এই স্নানের জলে নুন ফেলে স্নান করার উপকারিতা কতগুলি। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।